হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে SP160 খুব রেয়ার একটা বাইক, কিন্তু খুব স্পেশাল একটা বাইকের ডিটেল ওয়াক অ্যারাউন্ড এবং তার সাথে একটা রাইড রিভিউ শেয়ার করব, একটা ওনারশিপ রিভিউও শেয়ার করব। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্য কি। তো এখানে একটা হন্ডার নর্মাল কি প্রোভাইড করে। লেটস পুট ইট ইনটু দ্য কি স্লট। ফার্স্ট অফ অল এখানে সামনে রয়েছে এলইডি হেডলাইট, তার উপর একটা ছোট্ট উইন্ডশিল্ড দেওয়া রয়েছে। এখানে হন্ডার ব্যাজিং, হেডলাইটের জাস্ট নিচে রয়েছে নাম্বার প্লেটের স্লট। সামনে ফ্রন্ট ফেন্ডার ফাইবার এবং ফ্রন্ট টায়ার হচ্ছে টিভিএসের টায়ার প্রোভাইড করেছে কোম্পানি। 80/100/17 ইঞ্চের হুইল সামনে, তার সঙ্গে অ্যালয়। এখানে ফ্রন্ট ডিস্ক রয়েছে উইথ ABS, একটা বিগ সাইজের ডিস্ক প্রোভাইড করেছে কোম্পানি ব্রেকিং অ্যাসিওর করার জন্য। ব্রেকিং খুবই ভালো। নেক্সট দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে যে কনভেনশনাল টেলিস্কোপিক ফোর্ক, আর এটা হচ্ছে ইঞ্জিন গার্ড বা ক্র্যাশ গার্ড। এরপর আসা যাক ফিউল ট্যাঙ্কে। একটা 12 লিটারের ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করেছে কোম্পানি উইথ ট্যাঙ্ক শ্রাউড। একটা স্পোর্টি লুক প্রোভাইড করে গাড়িটাতে, এবং গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছ যে ব্লুর ওপর অ্যাশ এবং নিয়নের একটা গ্রাফিক্স করা রয়েছে, যেটা বাইকটা স্পোর্টি লুকটাকে এনহ্যান্স করে। নেক্সট আসা যাক হ্যান্ডেলবারে। হ্যান্ডেলবার দেখতে পাচ্ছ রাইট সাইডে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, তার নিচে হ্যাজার্ড এবং তার নিচে হচ্ছে সেলফ। লেফট সাইড হ্যান্ডেলবারে আপার ডিপার, এই সাইডে পাস, টার্ন ইন্ডিকেটার এবং হর্ন। ইগনিশন অন করার পর এরকম একটা ডিজিটাল মিটার প্রোভাইড করেছে কোম্পানি, কমপ্লিটলি নেগেটিভ ডিসপ্লে। তার লেফট সাইডে রয়েছে ট্যাকোমিটার এবং তার মাঝে রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটার। তার নিচেই রয়েছে ফিউল গেজ, মাঝে হচ্ছে টোটাল ওডো, সাইডে হচ্ছে লাইভ মাইলেজ এবং তার ওপরে স্পিড, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার এবং টাইম। তো এটা চেঞ্জ করলে টোটাল ফিউল কনজাম্পশন, অ্যাভারেজ কিলোমিটার পার আওয়ার, স্পিড, আচ্ছা ব্যাটারি ভোল্টেজ, লাইভ মাইলেজ এখানে দেওয়া রয়েছে। এছাড়া এটাতে ট্রিপ A, ট্রিপ B এবং টোটাল ওডো এইগুলোর মধ্যে টগল করা যায়। আর তার উপরে রয়েছে টেলটেড লাইটসগুলো, যেমন এখন ABS আর নিউট্রালগুলো দেখতে পাচ্ছ। এছাড়াও এখানে টেলটেড লাইটসগুলো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে প্রোভাইড করেছে, বেশ একটা বিগ বাইক ফিল দেবে ডিসপ্লেটা। মোবাইল হোল্ডারটা বাইরে নিজের লাগানো। এবার আসা যাক সিট হাইটে। গাড়িটার সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার, খুবই অ্যাক্সেসেবল একটা সিট হাইট, মানে যে কোনো হাইটের রাইডাররা এটা ইজিলি অ্যাক্সেস করতে পারবে। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আমার হাইট হচ্ছে 5 ফুট 8 বা 5 ফুট 9। তো আমি দেখো দুদিকেই কিন্তু আরামসে পা পেয়ে যাচ্ছি, এবং গাড়িটার ওয়েট 140 কেজি, কার্ব ওয়েট 140 কেজি হওয়ায় খুব ইজিলি ম্যানুভার করা যাবে গাড়িটাকে এবং খুব ইজিলি হ্যান্ডেল করা যাবে বাম্পার টু বাম্পার ট্রাফিক, বা যখন গাড়িটা স্ট্যান্ড স্টিল থাকবে তখন পিছনের জন্য এটা কিন্তু খুব সোজা। আর এরপর আমি বসার পরেও দেখতে পাচ্ছি, আমি যথেষ্ট হেলদি একজন পার্সন, তার আমি বসার পরেও দেখতে পাচ্ছি পিলিয়নের জন্য কতটা সিট বাকি রয়েছে। এর ফলে সুবিধা হচ্ছে বাড়ির কোনো ফিমেল মেম্বার, মা বাবা বা যারা বয়স্ক মানুষজন, তাদেরকে বসিয়ে নিয়ে গেলে তাদের কিন্তু একদমই আনকমফোর্টেবল ফিল হবে না। দ্যাটস এ ভেরি গুড থিং ফ্রম হন্ডা। এই বাইকটার কালার, এটা ম্যাট কালার, এছাড়া এটা গ্লসি কালারও পাওয়া যায়। রিয়ার ব্রেক, ড্রাম এবং ডিস্ক দুটোই তোমরা চুজ করতে পারো। তোমরা চাইলে ড্রাম ব্রেকও নিতে পারো। এটা হচ্ছে রাইডার্স ফুট রেস্ট উইথ ব্রেক, আর এটা হচ্ছে পিলিয়ন ফুট রেস্ট। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর হিটশিল্ড দেওয়া রয়েছে, তার ফলে অ্যাক্সিডেন্টালি পায়ে ছ্যাঁকা লেগে যাওয়া বা সাইলেন্সারের গরম হিটটা পায়ে লেগে যাওয়ার ভয়টা থাকে না। এরপর আসা যাক রিয়ার টায়ারে। রিয়ারে কোম্পানি প্রোভাইড করে 130/70/17 ইঞ্চের একটা হুইল। টায়ারটা টিভিএসের ইউরো গ্রিপ টায়ার প্রোভাইড করেছে, তো খুব একটা ভালো গ্রিপ নয়, মোটামুটি। টায়ারটার উইথ 130 হওয়ায় কিন্তু গাড়ি লিন করলে বা কোনো ট্রিকি সিচুয়েশনে কিন্তু কনফিডেন্সের কোনো প্রবলেম হয় না। নেক্সট আসা যাক ব্যাকলাইটে। ব্যাকলাইটে এলইডি প্রোভাইড করে কোম্পানি। ইন্ডিকেটার্সগুলো কিন্তু এলইডি প্রোভাইড করে না, হ্যালোজেন প্রোভাইড করে। ভাই চেঞ্জ করে এটাতে এলইডি বাল্ব লাগিয়ে নিয়েছে। তার সাথে এখানে হচ্ছে নাম্বার প্লেট লাইট। আর এই যে পিছনের সেকশনটা দেখছো, এই লাগেজ ক্যারিয়ার সেকশনটা কিন্তু এটা কোম্পানি থেকে দেয় না, এটা ও নিজে পার্সোনালি পারচেস করে লাগিয়েছে ওর লং রাইডসের জন্য। লেফট সাইডে এলে এখানে সারি গার্ড উইথ লেডিস ফুট রেস্ট, পিলিয়ন ফুট রেস্ট। আর এখানে হন্ডা প্রোভাইড করে 5 স্পিড গিয়ার বক্স, ডাবল স্ট্যান্ডটা কিন্তু কোম্পানি ফিটেড। গাড়ির লিক সারানো বা চেন লিউব, চেন ক্লিন এইসবের ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়। নেক্সট আসা যাক হার্ট অফ দ্য ম্যাটার ইঞ্জিনে। এখানে ইঞ্জিন প্রোভাইড করে হন্ডা 162cc 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 13.7 PS at 7500 RPM এবং 14.5 নিউটন মিটার একটা টর্ক প্রোভাইড করে at 5500 RPM। তো এখানে দেখতে পাচ্ছ যে টর্ক এবং পাওয়ারের একটা ব্যালেন্স প্রোভাইড করেছে, তার ফলে কি হয় সমস্ত রেভ রেঞ্জে একটা লিনিয়ার কার্ভ পাবে। পাওয়ারের কখনো ল্যাগ ফিল হবে না, বা যখন পুল করছো টর্কের কিন্তু কম মনে হবে না। দ্যাটস এ ভেরি গুড থিং। নাও লেটস লিসেন টু দ্য ইঞ্জিন। তো স্টার্ট করার সাথে সাথে এরকম একটা সুন্দর স্মুথ সুদিং একটা সাউন্ড আসে ইঞ্জিন থেকে, খুবই স্মুথ। অ্যান্ড এরপর রেভ করলে মানে জাস্ট মাখন, একটা বাটারি স্মুথ ইঞ্জিন প্রোভাইড করেছে। রেভ করলেও কিন্তু ওটা ফিল হয় না, জাস্ট অসাম একটা ইঞ্জিন সাউন্ড। যখন তোমরা লং রাইডস করবে উইথ হেলমেটস অন, এটা কিন্তু একটা বেশ পিসফুল এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। ফার্স্ট অফ অল অরিত্রকে ওয়েলকাম। তো এটা হচ্ছে ওরই গাড়ি,
প্রথমে দেখিয়ে দেবো যে ও কতটা চালিয়েছে গাড়িটা। টোটাল ওটাতে দেখতে পাচ্ছ 13,362। তো 13,362 কিলোমিটার চালানো মানে একটা গাড়িকে ইন অ্যান্ড আউট খুব ভালোভাবে চিনে যাওয়া। তো এরপর ওর কাছ থেকে আমি ওনারশিপ রিভিউটা নিয়ে নেবো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা কত পড়েছিল, কত নিয়েছিল? আমি 2024-এর মার্চে কিনেছি, 1,48,000। মানে 1,48,000 টাকায় একটা 160 সিসির বাইক, তাও আবার হন্ডা। আচ্ছা, তো এখনও পর্যন্ত গাড়িটা চালিয়ে এক্সপিরিয়েন্স কীরকম? এক্সপিরিয়েন্স বলতে গেলে ওভারঅল খুব সুন্দর। মেনলি আমি মেনশন করতে চাই যে টপ এন্ড টর্ক খুব সুন্দর। আচ্ছা। এবং লোকালে কমিট করার জন্য ওয়েট ব্যালেন্সিং খুব মেজার করা, খুব ওয়েল ব্যালেন্সড। এবং থার্ড হচ্ছে সাসপেনশন। বাহ, তিনটে খুব ভালো জিনিস। আচ্ছা, লং রাইড কিছু করা হয়েছে নাকি? লং রাইড আমি নর্থ বেঙ্গল গেছি, কাছাকাছি আমি ঝাড়খণ্ড, বিহার তো আমার কমপ্লিট করাই আছে। ওরে বাপরে, তাহলে তো অনেক জায়গাতেই ঘুরেছে গাড়িটা। মানে মোটামুটি কোনো জায়গায় কোনো সিচুয়েশনে প্রবলেম? না, কোনো ব্রেকডাউন, কোনো প্রবলেমই ফেস করিনি। আচ্ছা আচ্ছা। আর সার্ভিস এক্সপিরিয়েন্স? 3টে সার্ভিসিং কোম্পানি ফ্রি দেয়, তো ফ্রি সার্ভিসিং ওয়াজ কোয়াইট গুড। কোয়াইট গুড, নট ভেরি গুড। আচ্ছা, আর উইথ পিলিয়ন রাইড করা হয়েছে নাকি? উইথ পিলিয়ন একটাই করেছি, যেটা আমি রাঁচি গেছিলাম। আচ্ছা, তা উইথ পিলিয়ন রাইড করার সময় কোনো আন্ডার পাওয়ার বা কিছু ফিল হয়? না না না, আন্ডার কিছু ফিল হয় না। আচ্ছা, ঠিক আছে। মানে গাড়ি মোটামুটি ভালো পাবো। হ্যাঁ, আমি মেইনলি অ্যাভারেজ রাখি 80-90-র মধ্যে। 80-90-র মধ্যে? বাহ। আচ্ছা, আর একটা যেটা মানুষের মেন কোয়ারি থাকে, কত দেয়? আচ্ছা, মাইলেজ আমি অ্যাভারেজ 50 পেয়েছি। অ্যাভারেজ 50, মানে 50-এর ওপরেও গেছে, নিচেও গেছে। আচ্ছা, মানে 100-এর ওপর গেলে কি মাইলেজ ড্রপ হয়? একটু ড্রপ হয়। 100-এর 48-49 তোমার আসবে। বাহ, 48-49। আর 60-70-তে ক্রুজ করলে মোটামুটি 55-56। 55-56। বাহ। তো এই গাড়িটার কিছু নেগেটিভ পয়েন্ট বা কোনো কমপ্লেন গাড়িটাতে? আমার একটাই ড্রব্যাক লেগেছে এই গাড়িটা, সেটা হচ্ছে হেডলাইট। আচ্ছা, হেডলাইট বাদে আর কোনো সমস্যা নেই নাকি? আচ্ছা আচ্ছা। তা এই ফগ লাইটটা এই জন্যই লাগানো হয়েছে। তো এটা আজকাল সমস্ত গাড়িতে এই প্রবলেম আছে। তো চলো, থ্যাংক ইউ। এরপর একটা রাইড রিভিউ শেয়ার করি। তো চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট গোপ্রো মোডে। সো এটা হচ্ছে ককপিট ভিউ গাড়িটা, চাবি অন করার সাথে সাথে। তো চলো, লেটস স্টার্ট ইট। তো গাড়ি অন করলাম, একদম সুন্দর স্মুথ একটা ফিলিং। ফার্স্ট গিয়ার এনগেজ করলাম, লেটস গো। ফার্স্ট গিয়ারে এই 16-17 অবধি মোটামুটি ঠিকঠাক ওঠে। আর গাড়িটা আমি চালাচ্ছি এবড়ো খেবড়ো রাস্তাতে, তো সাসপেনশন টেস্টও হয়ে যাবে। আর এটা আমি রাইড করছি উইথ পিলিয়ন। তো উইথ পিলিয়ন রাইড করারও একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাব। টু বি ভেরি অনেস্ট, এত সুন্দর সাসপেনশন গাড়িটায়, মানে জাস্ট অসাম। মানে আন্ডুলেশনসগুলো এগুলো কিচ্ছু ফিল হচ্ছে না, খারাপ রাস্তা কিচ্ছু ফিল হচ্ছে না। আর গাড়িটাও মেনটেন করেছেও খুব সুন্দর। 13,000 কিলোমিটার চালিয়েছে, কিন্তু গাড়িটা এত সুন্দর মেনটেন করেছে, দারুণ দারুণ, জাস্ট অসাম। অ্যান্ড লেটস গো। এখান থেকে আবার একটা স্মল টার্ন নিতে হবে। তো দেখতে পাচ্ছ সিটিতে চালানোর সময় যে এই যে ছোটো ছোটো ম্যানুভারগুলো করা, ছোটো ছোটো গলিতে টার্ন নেওয়া, এই যে এরকম হাম্প ক্রস করা, এইসবের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই নেই, একদম ইজি। মানে ইজি টু রাইড, ইজি টু ম্যানুভার, খুব সুন্দর একটা বাইক। তো ইনফ্যাক্ট দেখো, আমি থার্ড গিয়ারেও গাড়িটা পুল করে নিলাম, কোনো ব্যাপার না, খুব ইজিলি পুল হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।